হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, উম্মত এত কষ্ট করছি নবীর সংসারে যে 3টা চাঁদ উঠছে, 3টা চাঁদ ডুবছে, 3 মাস খোদার কসম। আল্লাহর নবীর বিবি আয়েশা বলছে, আমরা নবীর 9 জন বিবি একসাথে একটা কামরায় ছিলাম। 9 বিবির ঘরে 3 মাসে কোনদিন চুলায় আগুন জ্বলে নাই। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ নার। 3 মাস কি উপায় আম্মা জান আয়েশা বলে একদিনও কোন বিবি ফি আবিয়াত মানে কোন বিবির ঘরে চুলায় আগুন জ্বলে রান্না করা কোনো খাবার খাইতে পারে না। এই আমার সেই নবী, যে নবী তায়েফের ময়দানে এত রক্ত ঝরিয়েছেন, রক্তে তার পবিত্র পা মুবারক জুতার সাথে লাইগা হযরত যায়েদ ইবনে হারিসা, যিনি নবীজির পালক পুত্র ছিলেন, সাথে ছিলেন, তিনি বলছেন আমি তায়েফের রক্তের কারণে নবীজির পা থেকে জুতা খুলতে পারতেছিলাম না। নবীর সবচেয়ে বড় অন্যতম দুশমন উতবা, মক্কার কুরাইশ কাফের নবীজির বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম যারা ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা। এই উতবা সর্দার সেই সর্বপ্রথম তায়েফ থেকে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি যখন ফিরে আসছিলেন, প্রতিমধ্যে সর্বপ্রথম নবীজির রক্তাক্ত দেহ যেই কাফের মক্কার দেখছে সে হলো এই উতবা। কিতাবে আছে এই উতবা প্রথম নবীর রক্ত মাখা এই দেহ দেখে মক্কার কুরাইশ সে প্রথম নবীজির রক্ত মাখা দেহ দেখে, উর্দু কিতাবে আমরা পড়ছি, এত রক্ত ধরতেছিল নবীজির দেহ মুবারক থেকে। অথচ নবীজি আজকে 11 বছর মক্কায় ইসলাম প্রচার করতেছিলেন, 11 বছর পরে গেছেন তায়েফে। 11 বছরে এরা বিরোধিতা করছে নবী, কিন্তু উতবা এই কিতাবে লিখছে, উতবা চিৎকার করে কাঁদা দিছে, আর চোখের পানি ফেলে উতবা বলছে, তায়েফবাসী এটা কি করলি আমার পাখি।